বাবার বাড়িতে থাকলে সকালবেলা নাস্তা নিয়ে কোনো টেনশনই করতে হয় না, ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মা আর বাবা মিলে এতগুলো রুটি বানিয়েছে, সাথে ভেন্ডি ভর্তা করেছিল, আরও কী কী ভর্তা জানি করেছিল। তো এতগুলো কিছু করা, আমার মেজো বোন আসবে সেজন্য আমি আছি, আমার বোন আসবে। আসলে আমি আসছি শুনি আমার বোন আসছে, গত রাত্রি বলে রাখছে তুমি যখন এসেছো আমরা পিঠা বানাবো। তো যেই বলা সেই কাজ, সকালে আমার বোন, হাজব্যান্ড, ছেলে সবাই চলে আসছে। আর আমরা কী পিঠা বানাবো বলেন তো? নকশি পিঠা বানাবো। আর আমার বোন আর তার হাজব্যান্ড মিলে নকশি পিঠার ডোটা তৈরি করতেছিল। তো আমি ভাবলাম আমার তো আর কোনো কাজ নেই, আমি যাই গাছ থেকে মেহেদি পেড়ে একটু মেহেদি বেটে মাথায় দিই। তো মেহেদি পেড়ে বেটে মাথায় দেবো, সে মুহূর্তে আমার বোনের ছেলে এসে বলতেছে আন্টি আমাকে দিয়ে দাও। তারপর আমার বোনের হাজব্যান্ড বলতেছে আমাকে দিয়ে দাও। তো ওদের দুজনের মাথায় দিয়েই শেষ। ওইদিকে ডো তৈরি করা হয়ে গিয়েছে, তো ভাবলাম থাক আমি আর দেবো না, ওদেরকেই দিয়ে দিই। আর এদিকে আমাদের পিঠা বানানো শেষ। তো ওই সময় ক্যামেরাটা অন করিনি, আসলে অনেক মানুষ ছিল তো তাই একটু লজ্জা লাগছিল। তো তখন আমার বোন পিঠা বাজছিল, কেউ ছিল না। তো ভাবলাম একটু ভিডিও করি। আর ফুল পিঠাগুলো এগুলো আমি বানিয়েছি। শুধু এগুলো না, আরও অনেক পিঠাই বানিয়েছি, বেশ পিঠাগুলো আমি বানিয়েছি। আমি কিন্তু নকশি পিঠা ভালোই বানাতে পারি, নিজের প্রশংসা নিজেই করতেছিলাম। তো পিঠা বানানোর মাঝখানে এত পরিমাণে ঝড় শুরু হয়েছে, একদম কাল বৈশাখের তাণ্ডব শুরু করে দিয়েছে। তো আমরা তাড়াহুড়া করে পিঠা বানালাম। পিঠা বানানোর আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। তবে সত্যি কথা বলতে কি জানেন, বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগে, কিন্তু ওই দিন না একটু ভালো লাগতেছিল না, কারণ কাজের মধ্যে বৃষ্টি, কালবৈশাখী ঝড় আমাদের কাজেরই 12টা বাজিয়ে দিয়েছিল। আর ওই সময় জানেন তো কয়টা বাজে? এই ধরেন 3টা, সাড়ে 3টা হবে, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন একদম সন্ধ্যা নেমে গিয়েছে। একদম বিদঘুটে অন্ধকার চারিদিকে, শুধু বাতাস আর একদম কালো আকাশ ছেয়ে আসছিল। ভেতরে ভেতরে খুব ভয়ও লাগছিল, কিন্তু আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল।